নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, এখন সকাল ৯টার মতো বাজতে চলল। সকলের স্কুল অফিস ছুটি। এই শুক্রবার থেকেই মেয়েদের স্প্রিং ব্রেকের ছুটি পড়ে গেছে। এই ছুটির দিনগুলো খুব ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার কোনো চাপই থাকে না। তবে স্কুলের দিনগুলো সকাল সকাল উঠতে হয়। এখানে আজ ইস্টার ডে। এদেশে তো এই সময়টা স্প্রিং, আর স্প্রিং মানে ইস্টার উৎসব। স্প্রিংয়ের বড় ফেস্টিভ্যাল হলো ইস্টার। এখানকার বেশিরভাগ উৎসবই বাচ্চাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। ইস্টারটাও হলো সেরকমই একটা উৎসব। এটি মূলত খ্রিস্টান উৎসব, যেটার মূল কেন্দ্রবিন্দু হলো মুরগির বাচ্চা, ডিম এবং খরগোশ। আর এই উৎসবে বাড়ির ছোটরাও আনন্দে থাকে বলে বড়রাও এটা উপভোগ করে। তাহলে সেই অর্থে ইস্টার হলো সবারই উৎসব। এখানে গুড ফ্রাইডের দিন স্কুল কলেজ ছুটি থাকলেও অফিস কিন্তু ছুটি থাকে না। সকালের ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। সিদ্ধ আলু ম্যাশ করে তেলে হালকা ভেজে পুরের জন্য বানিয়ে নিয়েছি। বাটিতে বেসন, একটু জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এরপর ব্রেডের মধ্যে পুর দিয়ে বেসনের ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট করেই মেয়েদের নিয়ে একটু বেরোবো। আমরা যেখানে থাকি সেখানে এগ হান্টিংয়ের আয়োজন করা হয়েছে, ওখানেই যাব। 11টায় শুরু, 10টা 50 নাগাদ বেরোলেই হয়ে যাবে। এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মেয়েদের খাওয়া কমপ্লিট। এবার ওর বাবাকে দিয়ে আসি। সকালের খাবার খেয়েই এখন মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে 10টা 40, একটু আগেই যাচ্ছি। সোনার এই প্রথম এগ হান্ট, ও খুবই এক্সাইটেড। ঘুম থেকে উঠে বলছে কখন ওখানে নিয়ে যাব। আমাদের এই কমিউনিটিতে পার্কের মতো আছে, সেখানে এগ হান্টের আয়োজন করা হয়েছে। ঘরের একেবারেই কাছে, যেতে মিনিট 2 মতো লাগে। Take a picture. I like red rose. It's rose. It is rose, Didi. This is not rose. Look, there's another flower. That's another one. Pink has got rose. Wow, there's someone right here. স্প্রিং মানেই তো বিভিন্ন ধরনের ফুলের মেলা। তখন প্রকৃতি সেজে ওঠে আরেক রকম। বসন্তের সময় চারিদিকে প্রকৃতির অজস্র রূপ। ফুল খুবই ভালো লাগে। যখনই ফুলের সান্নিধ্যে আসি তখনই ক্যামেরায় ক্যাপচার না করে থাকতে পারি না। আজকে বিভিন্ন জায়গায় ইস্টার সেলিব্রেশন করা হয়, তবে আমাদের এখানে এগ হান্টের আয়োজন করা হয়েছে বলে আর কোথাও গেলাম না। আজকের ওয়েদারটা সুন্দর, আর আকাশটাও খুবই পরিষ্কার। চারিদিকে সাদা আর নীলের ছোঁয়া। তাপমাত্রা ভালোই বেড়ে গেছে, ঠান্ডাটাও সেরকম নেই। বাইরের টেম্পারেচার এখন 15 ডিগ্রির মতো, তবে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। পার্কে এসে দেখলাম সবারই হাতে ঝুড়ি, আমরাই আনিনি। আবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটা বাকেট নিয়ে যাচ্ছি। এদেশে যে কটি হাতে গোনা উৎসব আছে তার মধ্যে ইস্টার হলো একটা। আমাদের দেশে তো 12 মাসে 13 পার্বণ, এ দেশে তো সেরকম অনুষ্ঠান হয় না। চলে এসেছি পার্কে, সবাই ওয়েট করছে কখন এগ হান্ট শুরু হবে। এখানে বেশিরভাগই ইন্ডিয়ান, তবে বাঙালি একজনও নেই। এপ্রিল মাসের 3rd রবিবার ইস্টার উৎসব পালন করা হয়, তবে এখানে যে কোনো উৎসবের প্রস্তুতি চলে আগে থেকেই। এটা অনেকটা হ্যালোউইনের মতো। আমরা যেসব অনুষ্ঠান পালন করি প্রতিটা ক্ষেত্রেই তো একটা কারণ থাকে, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। ইস্টার হলো পুনর্জন্মের প্রতীক। এখানকার মানুষেরা মনে করেন যীশুখ্রিস্ট যেদিন মারা গিয়েছিলেন তার ঠিক 3 দিন পরে তিনি নাকি পুনর্জন্ম লাভ করেছিলেন। মারা গিয়েছিলেন শুক্রবার, যেটাকে বলা হয় গুড ফ্রাইডে, আর রবিবার তিনি নাকি আবার পুনর্জন্ম লাভ করেছিলেন। এই দিনটিকে বলা হয় ইস্টার সানডে।
আর সেরকমই ডিম ফুটে বাচ্চা বের হওয়া মানে আরেকটি প্রাণীর আগমন। আর খরগোশ ও কাঠবিড়ালিকে স্প্রিংয়ের সাথে তুলনা করা হয়। কিন্তু বর্তমানে ইস্টার শুধু খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ইস্টার সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ধর্মের মানুষ পালন করে। ইস্টার একটি মজার উৎসব, যেখানে পরিবারের সব সদস্যরা একসঙ্গে দিনটি পালন করে। শীতের শেষে ন্যাড়া গাছগুলো যখন বসন্তে ছোট ছোট পাতাতে ভরে ওঠে, তখন প্রকৃতিও আবার নতুন করে জেগে ওঠে। আর এই সময়ে বিভিন্ন দোকানগুলোতে বিভিন্ন রকম চকলেটে ভরে ওঠে। আর এই চকলেটগুলো ইস্টার উপলক্ষে তৈরি করা হয়। আর ওইদিকে ঝোপের মধ্যে ইস্টার এগ লুকানো হচ্ছে। শুধু চকলেট বললেও ভুল হবে। হ্যালোইনের সময় যেরকম বাচ্চাদের আলাদা আলাদা ড্রেস পাওয়া যায়, তেমনি ইস্টারের সময়ও খরগোশ, ডিম, চিক এইরকম ড্রেস পাওয়া যায়। আর বাচ্চারা এইসব বানির মতো ড্রেস পরে ঘুরে বেড়ায়, আর হাতে থাকে একটা ঝুড়ি। আর এই সময় যে খেলা হয় সেটাকে বলা হয় এগ হান্ট। একটা মাঠের মধ্যে ছোট ছোট প্লাস্টিকের ডিম লুকিয়ে ফেলা হয়, আর বাচ্চাদের বলা হয় এগুলো খুঁজে বের করতে। যে যতগুলি খুঁজে বের করবে ততগুলো তার বাস্কেটে জমা পড়বে। প্রত্যেকটা ডিমের মধ্যে হয় চকলেট, না হলে স্টিকার, না হলে ছোট ছোট টয়েস, এই ধরনের জিনিসপত্র থাকে। অনেকটাই সারপ্রাইজ গিফটের মতো। কে কোনটার মধ্যে কি পাচ্ছে সেটাই দেখার বিষয়। যদি আলাদা করে চকলেট দেওয়াও হয়, তাহলে ওরা ওটা বাদ দিয়ে এইভাবে ডিমগুলো কালেক্ট করবে। এটা একটা মজা বলতে পারেন, আর এটার অভিজ্ঞতাও আলাদা। সোনা কয়েকটা ডিম কালেক্ট করেছে, আর ডিম কালেক্ট না করে ডিমের মধ্যে যে চকলেট আছে ওগুলো খুলেই মুখে টপাটপ পড়ছে। শুধু ওরা নয়, ওদের সাথে সাথে এই হ্যালোইন ইস্টারে আমারও চকলেট খাওয়া হয়ে যায়। Do you have any eggs? Oh, my favorite. Is it 40 cents? Is it 30 You guys got it? এগ হান্ট হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে এই সকালটা বেশ ভালোই কাটলো। এমনিতে মেয়েদের কোথাও যেতে বললে ওরা কিন্তু একদম যেতে চায় না। এইসব অনুষ্ঠান হলে সোনা খুবই খুশি, সোনা তো আগে আগে দৌড়ায়। তবে ওদের খুশি দেখে আমাদেরও খুব ভালোই লাগে। তিথির সেরকম একটা আগ্রহ নেই, বড় হচ্ছে তো, পছন্দ অপছন্দ সব কিছুই চেঞ্জ হচ্ছে। সামনে হাই স্কুলে যাবে। আজকে সোনার সাথে এগ হান্ট করতে এসে আমি আবার আমার ছোটবেলা ফিরে পেলাম। বাড়ি ফিরে সোনার প্রথম কাজ হলো কতগুলো ডিম পেয়েছে আর কি কি চকলেট পেয়েছে সেগুলো গোনা। এটা একটা অন্যরকমই আনন্দ। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।